মা বলছিল আজকে অফিস থেকে ফিরে শপিং করতে যেতে হবে। বিয়ের তো আর বেশি দেরি নেই, তাই না? এত সকালবেলা আমার ঘুম ভাঙালে কেন? আমি অফিসের জন্য বের হয়ে গেছি, আর তুমি বলছো এত সকালবেলা? এমনিতেই গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার উপর এখন শীতের মৌসুম। ঠান্ডায় কম্বলের নিচ থেকে বুঝতে পারিনি তোমার অফিসের সময় হয়ে গেছে। আর কদিন পর তো বিয়ে হবে, তখন আমার আগে তোমাকেই তো উঠতে হবে। মোটেই না, বরং তুমি আমার জন্য নাস্তা বানিয়ে রেখে অফিসে যাবে। আর আমিও যদি অফিসে যাই তাহলে তখনও তোমাকেই কাজ করতে হবে। বিয়ের সময় এসব নিয়ে একটা চুক্তি করতে হবে, না হলে তো আমার অবস্থা কাইল হয়ে যাবে। আমি রাজি আছি। এখন বলো, আমি তোমার অফিসে কখন যাব? কোনো দরকার নেই। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে তুমি বাসা থেকে একদমই বের হবে না। দরকার হলে দুদিন পরে শপিং করতে পারবো, কিন্তু তুমি কিছুতেই ভিজবে না। কেন? কেন মানে? তুমি কি ভুলে গেছো? মাস তিনেক আগে বৃষ্টিতে ভিজে জ্বর নিউমোনিয়া হয়ে শেষ পর্যন্ত আইসিইউতে ভর্তি হতে হয়েছিল। যে অসুস্থ হয় সে কখনো ভোলে? তাহলে আবার ভেজার কথা বললে কেন? আচ্ছা ঠিক আছে, ভিজবো না। তোমার অফিসে ক্যালেন্ডারের পাতায় আমাদের বিয়ের আর মোট কতদিন বাকি আছে? গতকাল 17 দিন ছিল, কিন্তু আজকে সেটা একদিন কমে 16 দিন হবে। তারপর সারা জীবনের জন্য তুমি আমার। আমি এখন গাড়িতে উঠব, রাখি তাহলে। হুম। এতক্ষণে পুরোপুরি ঘুম ভেঙে গেছে বৃষ্টির। রাতুলের সঙ্গে 2 বছরের রিলেশন শেষে পারিবারিকভাবেই তাদের বিয়েটা হবে। রাতুল ভালো চাকরি করে। বৃষ্টির পড়াশোনা এখনও বছর দুয়েক লাগবে শেষ হতে, কিন্তু তার আগেই পারিবারিকভাবে বিয়েটা করে নিতে চায় তাদের পরিবার। রাতুলের কথা বৃষ্টি রাখতে পারল না। দুপুরের দিকে তাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। ব্যালকনিতে বসে বসে হঠাৎ দেখতে পেল রাস্তার পাশে একটা বৃদ্ধ মানুষ ভিজে কষ্ট পাচ্ছে। বেশ কিছুক্ষণ সেই লোকটা বসে রইল সেখানে। তারপর হঠাৎ করে ঢলে পড়ল রাস্তার সেই ফুটপাতে। বৃষ্টি তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হয়ে রাস্তায় গেল। দ্রুততার জন্য ছাতা নিয়ে বের হবার কথা মনেই ছিল না। লোকটাকে বাসার নিচে নিয়ে এলো। দারোয়ানকে বলে শুকনো কাপড়ের ব্যবস্থা করে দিল। ভিক্ষুক সেই লোকটা কিছুতেই বৃষ্টিদের বাসার দোতলা যেতে রাজি হলো না। বস্তিতে তার সহধর্মিণী তার জন্য অপেক্ষা করেছে, তাকে যেতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করে একটা রিক্সা পাওয়া গেল। সেই রিক্সায় করে তাকে পাঠিয়ে দেওয়া হলো তার গন্তব্যে। এতটুকু লেখা হলেও মূলত ঘটনাটি ঘটেছে প্রায় 2 ঘন্টা ধরে। বৃষ্টিতে ভেজার পরে সেই ভেজা কাপড়ে এতক্ষণ ধরেছিল বৃষ্টি। বৃদ্ধ চলে যাবার পরে হঠাৎ যেন তার হুঁশ এলো। শরীরে অসুস্থতা অনুভব করতে লাগলো। তাড়াতাড়ি বাসায় গিয়ে গোসল করে বিছানায় শুয়ে পড়ল। তার মা খানিকটা বকাবকি করলেন। বিছানায় শুয়েই বৃষ্টি বুঝতে পারল তার জ্বর বৃদ্ধি পাচ্ছে। আজকে কয়েকজনই আবহাওয়ার কারণে অফিসে বন্ধ দিয়েছেন। রাতুল প্রচুর কাজের মধ্যে বৃষ্টির কাছে কল করতে পারল না, কিন্তু বিকেলে যখন 5টার দিকে কল দিল তখন রিং বেজে কেটে গেল, তবুও রিসিভ হলো না। অভিমান করেছে ভেবে আবারও কাজের প্রতি মনোযোগ দিল রাতুল। তার সেই কাজ শেষ হলো রাত 8টার দিকে। অফিস থেকে বের হবার সময় বৃষ্টির কাছে কল দিল। দ্বিতীয়বারে কলটা রিসিভ হতেই স্বস্তি ফিরে পেল রাতুল, কিন্তু সেটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিলীন হয়ে গেল। কারণ বৃষ্টি এখন তাকে বলছে, অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতিতে পড়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে। আশা করি রাগারাগি করবে না। তুমি তো জানো তোমার রাগের চেহারা আমি মেনে নিতে পারি না। ভীষণ কষ্ট হয়। আর যদি কষ্ট দিতে ইচ্ছে করে তাহলে তুমি বকাঝকা করো। রাতুল সত্যি সত্যি রেগে গেল। এভাবে বলার পরেও সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না, তাই রাগ করে বলল, সকালবেলা এতবার নিষেধ করার পরেও কেন কথা শুনলে না? আমাকে কি মানুষ মনে হয় না? রাতু, আমি অসুস্থ, পরে কথা বলি। আর কত খামখেয়ালি করবে বৃষ্টি? তোমার কাছে আমার কোনো কথার মূল্য নেই কেন? এরপর রাতুল আরও বেশ কিছুক্ষণ ধরে কথা বলে গেল। বৃষ্টি কিছুক্ষণ চুপচাপ থেকে কলটা কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখলো। মাথার মধ্যে ব্যথা বাড়তে লাগলো। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো প্রাণপণে। বৃষ্টি যখন ঘুম ভাঙল তখন রাত 2টা। বৃষ্টির মা বেশ আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বৃষ্টি প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু কান্নাজড়িত কণ্ঠে তার মায়ের বলা কথাটা তার সমস্ত অসুস্থতা উধাও করে দিল। অফিস থেকে ফেরার সময় লোকাল বাসে উঠতে গিয়ে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায় রাতুল। বাস চলে গেল, পিছন থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি হয়ে যায় সে। বাস থেকে পড়ে মাটি থেকে উঠতেই দ্বিতীয় ধাক্কাটা লাগে।
আর সেটাই রাতুলকে পৃথিবী থেকে পরপারে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। লোকজন তাকে কাছের হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে গেল, কিন্তু ডাক্তার তাকে দেখে মৃত ঘোষণা করে দিলেন। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। সেই ঝুম বৃষ্টির মধ্যেও অসুস্থ শরীর নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল বৃষ্টি। রাতুলের লাশ ততক্ষণে রাতুলদের বাসায় নিয়ে আসা হয়েছে। 1 বছর পেরিয়ে গেল। এবছর আবারও শীতের দিনে বেশ বৃষ্টি হচ্ছে। জানালার পাশে দাঁড়িয়ে সেই বৃষ্টির দিকে তাকিয়ে আছে বৃষ্টি। মোবাইলটা হাতে নিয়ে সে অপেক্ষা করে কেউ হয়তো কল দিয়ে তাকে বলবে, খবরদার বৃষ্টিতে ভিজবে না। সেদিন রাতে বৃষ্টি মোবাইল বন্ধ করে রাখার পরে রাতুল তাকে একটা মেসেজ দিয়েছিল। তবে সেই মেসেজ বৃষ্টি পেয়েছে সপ্তাহখানিক পরে। মোবাইল চালু করার সময় রাতুল লিখেছিল, মোবাইল বন্ধ করা মানে হচ্ছে এখন বাসার সামনে গিয়ে রাগ ভাঙাতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি একটা নীল শাড়ি পরে থেকো, অসুস্থতার দোহাই দিও না। 1 বছর আগে রাতুল মারা যাবার পরে বহুবার বৃষ্টি হয়েছে, কিন্তু রাতুল আর তাকে কল দিয়ে কখনো কিছু বলে না। কোনো কিছু বলার মতো সেই ক্ষমতা আর নেই রাতুলের। বৃষ্টির সবসময় একটা কথাই চিন্তা করে, যে মানুষটা তাকে না বলে বাসা থেকে কোথাও যেত না, সেই মানুষটা তাকে না বলে এই পৃথিবী ছেড়ে চলে গেল। কত বড় অভিমান নিয়ে হয়তো সে চলে গেছে।